স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণ। এবারে জানাবো খবরে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আইনি প্রক্রিয়ায় এই বিচারের জন্য দেশ এবং বিদেশে তৎপর রয়েছে তার সরকার। যুক্তরাজ্যের গণমাধ্যম স্কাই নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার শাসনামলের লুটপাট, জুলাই আগস্ট আন্দোলনের সময় ১৪০০ জনকে হত্যা, আয়নাঘর সহ নানান ইস্যুতে প্রশ্ন করা হয় ডক্টর ইউনূসকে। 6 months ago, Sheikh Hasina, the former leader of Bangladesh, স্কাই নিউজের বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জুলাই আগস্ট আন্দোলন নিয়ে প্রশ্নের জোর দিয়ে ডক্টর ইউনূস বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব প্রমাণ সরকারের কাছে আছে। তাকে এবং তার সহযোগীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে দেশে ফেরত আনা সম্ভব এবং এ নিয়ে তৎপরতা চলছে। তবে আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ। গুম, আয়নাঘরে বন্দী রেখে নিষ্ঠুর অত্যাচার, এসবের বিচার নিয়েও প্রশ্ন করা হয় প্রধান উপদেষ্টাকে। আয়নাঘরের পরিস্থিতি দেখে ভীষণ মর্মাহত আমি। বহু মানুষকে এখানে গুম করে রাখা হয়েছিল। বন্দীদের যেভাবে নির্যাতন করা হতো তা মানুষের পক্ষে সহ্য করা মুশকিল। ছাত্র জনতার অভ্যুত্থানে ১৪০০ জন নিহত, হতাহতদের পরিবার বিচার পাবে কিনা প্রশ্ন করা হয় অন্তর্বর্তী সরকার প্রধানকে। পুরো সরকারই জড়িত ছিল, তবে কারা স্বেচ্ছায় কাদের বলপূর্বক করানো হয়েছে সেসব বিষয়ে খুব সতর্কতার সাথে ব্যবস্থা নিচ্ছে সরকার। এই কারণে এতেও সময় লাগছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের পদচ্যুত মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত চলছে। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, এটা আইনগত বিষয়, প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। So whether we can bring back a UK citizen for trial in Bangladesh. মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত সরকারও শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, বিচারিক বিষয়, আইনি প্রক্রিয়া, এর সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সাথে নানান প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিস্ট চরিত্রের মতোই। শেখ হাসিনার বিচার চায় না, বাংলাদেশে কেউ আছে আমার তো জানা নেই। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগিয়ে নিয়ে যাবে শিক্ষা মন্ত্রণালয়, এমন আশা নবনিযুক্ত শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের। সচিবালয়ে তিনি আরও বলেন, মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরি হোক, যেন দেশের ভেতরেই সবাই ভবিষ্যৎ দেখতে পায়। সচিবালয়ে কথা বলার আগে বেলা 11টায় বঙ্গভবনে শপথ নেন সিআর আবরার। শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানের প্রথমে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শপথ নেওয়া শেষে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের সকল কর্মকর্তার সাথে কুশল বিনিময় ও পরিচিত হন নতুন উপদেষ্টা। পরিচিত পর্ব শেষে তিনি দায়িত্ব বুঝে নেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের কাছ থেকে। এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে। আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো 8-10 মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়। যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র আছে, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা, দ্যাট ইজ দ্য গোল।
কিছু মানুষের কষ্ট হলেও জিনিসপত্রের দাম আগের থেকে বাড়েনি। বর্তমান বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি বলেন, জিনিসপত্রের দাম আরও কমার প্রয়োজন। ব্যবসা বাণিজ্য কমে গেছে, বেকারত্ব বেড়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, বিভিন্ন খাতে অর্থনৈতিক সহায়তা এবং প্রণোদনার মাধ্যমে এটা পুনরুদ্ধারের চেষ্টা করছে সরকার। সার্বিক অর্থনৈতিক কারণে একেবারে যে তিনজন ঘাড়ে, এটা অনেকটা হয়তো কিছু কিছু ক্লাসের লোক আছে কষ্ট পাচ্ছে। সার্বিকভাবে অর্থনীতি একেবারে খুব খারাপ এসে না। একটা হয়েছে যে ব্যবসা বাণিজ্যতে কিছু বন্ধ হতে, কিছু সোর্স অফ ইনকাম যেটা আমরা বলি সেটা কিছুটা হিসেবে, কিন্তু একেবারে একদম ধ্বংসের পথে চলে গেছে। পড়ে যাওয়ার পথে আমরা মোটামুটি উদ্ধার করে নিয়ে আসছি। রাজধানীর গুলশান থানার সাজিদ হত্যা মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে 2 দিনের রিমান্ড আদেশ দিয়েছে আদালত। এছাড়া যাত্রাবাড়ি, মিরপুর, লালবাগ ও খিলগাঁও থানার একাধিক মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, তাজুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনে আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে আসামিদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তবে আসামি পক্ষের অভিযোগ, পরিস্থিতির কারণে জামিন পাচ্ছেন না আসামিরা। রাজধানীর ইফতার বাজারে বাড়ছে বেচা বিক্রি। চতুর্থ রোজায় কারওয়ান বাজার এলাকায় ইফতার বাজার নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, জানাবেন কেমন দেখছেন আজকের ইফতার বাজার? স্বাস্থ্যসম্মতভাবে খাবারগুলো বিক্রি হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। তরুণী, ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি প্রধান সড়কের পাশে কারওয়ান বাজারে, যেখানে দুপুর 3টা বেজে গিয়েছে এবং ইফতারের এখনও কিন্তু আরও প্রায় 2 ঘন্টা সময় আছে। কিন্তু তার আগেই এখন থেকে কিন্তু জমজমাট হয়ে উঠেছে ইফতার বাজারটি। অর্থাৎ স্বাস্থ্যসম্মত খাবারের যে বিষয়টি বলছিলেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, প্রত্যেকটি খাবারের আইটেমই কিন্তু ঢেকে রাখা এবং প্রত্যেকে কিন্তু এখানে আমরা দেখছি যে হাতে মাস্ক, যে গ্লাভসগুলো পরা, সেই গ্লাভসগুলো পরে কিন্তু আসলে তারা এই ইফতারগুলো বিক্রি করছে। যেহেতু প্রধান সড়কের পাশে এই জায়গাটিতে ইফতার বিক্রি হচ্ছে, সেহেতু আসলে এই যে যদি কখনো যানজট বাঁধে বা ইফতারের আগে যদি কখনো যানজটে পড়ে, সেই ক্ষেত্রেও কিন্তু সুবিধা পাবে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে ইফতার আইটেমের মধ্যে বেশ কিছু ভিন্ন ভিন্ন জিনিসও এখানে দেখা যাচ্ছে। খাসির কালাভুনা, ব্রেন মশলা, খাসির ভুনা, চিকেন ঝাল ফ্রাই, এই যে সকল আইটেমগুলো, প্রত্যেকটা আইটেমই কিন্তু আসলে ইফতারের জন্য তারা আগে থেকে প্রস্তুত করে রাখা। এবং চিকেন চাপ সহ চিকেনের ফুল রোস্টও কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। তবে যে স্বাস্থ্যসম্মতের যে বিষয়টি আমরা দেখেছি, আসলে স্ট্রিট ফুডের ক্ষেত্রে কিন্তু তেমন একটি না থাকলেও, তবে এইখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তাদের এই যে প্রত্যেকটি খাবারের আইটেম এবং যারা কিনতে আসছে রোজাদার ব্যক্তিরা, প্রত্যেকেই কিন্তু আসলে এখানে এসে তারা বাছাই করছেন এবং কিনছেন। আমরা একটু যদি ভেতরে দেখাই আপনাদেরকে, যে ভেতরে কিন্তু খাসির বড় পায়া বিক্রি করা হচ্ছে এবং ছোট লেগ রেস্টও কিন্তু আসলে বিক্রি হচ্ছে এখানে। এবং এই মুখরোচক সকল খাবারগুলোর জন্য কিন্তু আসলে যে উপকরণগুলো লাগে সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছে। যেমন আসলে ইফতারে কিন্তু আমরা দেখি যে চিকেন কাবলি ভুট আছে, তারপরে দুধ নান আছে, চিকেন লেগ কাবাব আছে। প্রতিটা আইটেমই কিন্তু আসলে ঢেকে রাখা এবং যারা কাস্টমার আছে তাদের কথা চিন্তা করেই কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম প্রধান সড়কের পাশেই কিন্তু একটি ইফতার বাজার থেকে, যেখানে আসলে শুধুমাত্র যে স্বাস্থ্যসম্মত তাই নয়, 1/2 শতাধিক প্রায় আইটেম নিয়ে এইখানে কারওয়ান বাজারের প্রধান সড়কের পাশেই কিন্তু আসলে এই ইফতারের পসরা বসিয়েছে। শুধুমাত্র তাই নয়, রাজধানী জুড়েই রমজান মাসে আমরা জানি যে ইফতার আইটেমগুলো কিন্তু আসলে বিক্রি হয়। তবে সর্বশেষ আপনাদেরকে দেখাচ্ছিলাম কারওয়ান বাজার থেকে, যেখানে প্রধান সড়কের পাশে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু প্রত্যেকটি ইফতারের আইটেম এখানে বিক্রি হচ্ছে। হাসিব, ধন্যবাদ আপনাকে।
23 কোটি টাকার মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা খতিয়ে দেখতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অভিযান চালিয়েছে দুদক। সকালে দুদকের 3 সদস্যের প্রতিনিধি দল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এই অভিযান চালায়। অভিযানে প্রকল্পের নথিপত্র সংগ্রহ করেছে দুদক কর্মকর্তারা। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে সকল কাগজপত্র সংগ্রহ এবং পর্যবেক্ষণের পর দুর্নীতির প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। মিয়ানমার সীমান্তের কাছে ভারতের মণিপুরে 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে। বুধবার বেলা 11:36 এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মণিপুরের রাজধানী ইম্ফলের কাছাকাছি ইয়ারিপক এলাকায়। এর দূরত্ব ঢাকা থেকে 449 কিলোমিটার। ভূমিকম্পের প্রভাবে কেঁপে ওঠে ঢাকা, সিলেট ও রংপুর সহ বিভিন্ন এলাকা। এতে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ, তবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রেসিডেন্ট হিসেবে মার্কিন কংগ্রেসে দেয়া প্রথম ভাষণে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার আহ্বান জানালেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল হিলে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা ইজ ব্যাক স্লোগান দিয়ে নিজের বক্তব্য শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, বাইডেন প্রেসিডেন্ট থাকার সময় 2 কোটির বেশি মানুষ যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেছে, তাদের অনেকেই ভয়ঙ্কর অপরাধী। এদিকে ট্রাম্পের ভাষণের সময় ডেমোক্র্যাটদের চোখে মুখে ছিল বিরক্তির ছাপ। রাশিয়াকে নিয়ে বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কংগ্রেস থেকে বেরিয়ে যান ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন আইন প্রণেতা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।